সুবিধাবাজ, দান্দাবাজ এবং স্বার্থবাদী কোন কর্মীকে আপনারা মূল্যায়ন করবেন না। যারা ত্যাগী, যারা দলকে ভালোবাসে, দেশকে ভালোবাসে এবং দলের নেতা কর্মীদেরকে ভালোবাসে, এলাকার মানুষকে ভালোবাসে, তাদেরকে আপনারা মূল্যায়ন করুন। আমি অনেক জায়গায় ঘোষণা করি আজকে 3 জন নেতা হবে আর 3 জন বহিষ্কার হবে। কারণ যদি মানব আর দানব আমরা ডিফারেন্স করতে না পারি তাহলে তো আমাদের নেতৃত্ব কখনো সুদৃঢ় হবে না, শক্ত হবে না। তাই আমরা ব্যক্তিগতভাবে যারা লাভবান হওয়ার জন্য এই দল করে তাদেরকে আমাদের চিহ্নিত করা দরকার। তখনই দলের মধ্যে দখল বেদখল, এই যে একজনের বিরুদ্ধে একজনের যে অপপ্রচার, সেইগুলা সবকিছু বন্ধ হয়ে যাবে যদি আপনারা সেইভাবে মানদণ্ড করতে পারেন। একটা কথা আছে, যদি স্বর্ণ প্রকৃত কিনা এটা যাচাই করারও একটা পদ্ধতি আছে, ঠিক কিনা বলেন? তাহলে যারা আপনারা নেতৃত্ব দেবেন তারা প্রকৃত কর্মী কিনা তাও যাচাই বাছাই করার জন্য জ্ঞান আপনাদের থাকতে হবে। সেই জ্ঞান দিয়ে আপনাকে নির্ণয় করতে হবে। এখানে 2 জন বসা আছে, 2 জন কি মানে একই কিনা আপনাদের পরীক্ষা করতে হবে। কার উদ্দেশ্য কি সেটা আপনাদের বাইর করতে হবে। বাইর করে সেভাবে আপনাদের মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করতে গিয়ে যদি আপনারা ভুল করেন কখনো দল ডেভেলপ হবে না। আমি আমাদের প্রিয় নেতা আলহাজ সালাউদ্দিন আহমদ সাহেবের কর্মী, এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং উদ্দেশ্য, আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদ সাহেবের আদর্শ এবং উন্নয়ন, সেইটা দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে যাচাই বাছাই করতে হবে। যারা ব্যক্তিগত স্বার্থের জন্য এখানে রাজনীতি করবে তাদেরকে আপনারা চিহ্নিত করতে হবে। যারা ত্যাগী, যারা নিবেদিত, যারা দলকে ভালোবাসে তাদেরকে আপনাদের মূল্যায়ন করতে হবে। আমাদের সাথে এটাও বলতে চাই, যদি দলের আদর্শের বাইরে যান, যে হোক না কেন, সে যত বড় দায়িত্বে আসেন না কেন, নেতৃত্ব আপনার থাকবেন না। কারণ আপনার এই আদর্শের মধ্যে থাকবেন। আপনি যদি ঘরের বাইরে যান নিশ্চয়ই আপনাকে বৃষ্টিতে ভিজবেন, হতে রোদে পড়বেন। ঠিক একইভাবে আদর্শের বাইরে গেলেই আপনি শাস্তি পেতে বাধ্য। তাই আমি আপনাদেরকে বলবো, ছোটখাটো লোভ লালসা না করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এবং আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন সাহেবের আদর্শ ধারণ করে এলাকার মানুষকে ভালোবেসে দলের কর্মসূচি পালন করে আমরা আগামী দিনে আরো বড় বড় নেতৃত্বে যান। এখান থেকে চকরিয়া থেকে এই যে কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকদের নেতৃত্ব দেন এবং কেন্দ্রীয় কমিটিতে নেতৃত্ব দেন, উপজেলায় নেতৃত্ব দেন, ইউনিয়নে নেতৃত্ব দেন। সেইভাবে আমরা আশা করি। আমি আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমদ সাহেবের একজন কর্মী, ওনার হাতে আমি ছাত্র দলের প্রথম, আমাদের আজকে যিনি প্রধান অতিথি আছেন ওই আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদ সাহেব সহ বসে আমি ছাত্র দলের প্রথম সাধারণ সম্পাদকের প্রার্থী হয়েছিলাম। কিন্তু আমাদের প্রিয় নেতৃবৃন্দ যাচাই বাছাই করে যারা সভাপতি প্রার্থী হয়েছিল তাদের মধ্যে সেই কোয়ালিটি না থাকার কারণে, জিয়াউর রহমানের আদর্শ না থাকার কারণে এবং সালাউদ্দিন সাহেবের আদর্শ না থাকার কারণে তাদেরকে বাদ দিয়ে আমাকে সাধারণ সম্পাদক থেকে সভাপতির পদে অলঙ্কৃত করেছিল। সেই দিন থেকে আমি ছাত্রদল থেকে যুবদল থেকে বিএনপির সাংগঠনিক থেকে আবার বিএনপি সেক্রেটারি, আজকে আপনাদের একজন প্রতিনিধি, আমি আপনাদের ছাত্রদল যুবদল থেকে উঠে আসা একজন প্রতিনিধি আজকে আমাদের প্রিয় নেতা জনাব এনামুল হক সাহেবের সাথে বসে উপজেলা বিএনপির নেতৃত্ব দিচ্ছি। আপনারা উদাহরণ দিতে পারবেন, যদি আপনারা রাজনীতি করতে গিয়ে যদি আদর্শের বাইরে চলে যান, আমি আদর্শের বাইরে চলে যাই, আজকের প্রধান অতিথি আদর্শের বাইরে চলে যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বাইরে চলে যায়, তাহলে আমাদের সবার রাজনীতি বল হয়ে যাবে, আমরা নেতৃত্ব থেকে জড়ে পড়ব। তাই আমি
আপনাদের নেতৃত্ব সুদৃঢ় করার জন্য আপনারা যারা প্রত্যেকেই এক এক ইউনিয়নের নেতৃত্ব দেন, আবার কেউ কেউ উপজেলা নেতৃত্ব দেন, আপনাদের মধ্যে সেই গুণ থাকতে হবে যে গুণ ছিল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, সেই মন মানসিকতা থাকতে হবে আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদ সাহেবের, যে উন্নয়ন এবং রাজনীতি দুটাকে একসাথে কাজে লাগিয়ে আজকে বাংলাদেশের মধ্যে একজন শ্রেষ্ঠ সংগঠক হিসেবে আজকে পরিচিত হয়েছে। ঠিক কিনা বলেন? তাই আমি বারবার অনুরোধ করছি, যারা আমরা দুইজন ছাত্রদলের প্রশিক্ষণপ্রাপ্ত যে নেতা আপনাদের হাতে যে স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব দিয়েছেন, যেই আশা যাতে ব্যর্থ না হয়, সেই আমরা যে আশা করে আপনাদের নাম দিয়েছি, আমাদের প্রিয় নেতা যে আপনাদেরকে ঘোষণা করেছে, সেটা যাতে ব্যর্থ না হয় সেইভাবে আপনাদের মধ্যে সেই আদর্শ থাকতে হবে। আপনারা যে নেতৃত্ব বাছাই করবেন সেখানে যাদের কাছে এই গুণগুলো থাকবে, আদর্শ থাকবে এবং প্রকৃত কর্মী হিসেবে কাজ করবে, তাদেরকে মূল্যায়ন করবেন। আমি একইভাবে ছাত্রদলের নেতৃবৃন্দকে বলছি, এখানে যুবদলের যদি কেউ থাকেন তাদের উদ্দেশ্যে বলছি, বিশেষ করে স্বেচ্ছাসেবক দলের বাইরের উদ্দেশ্যে বলছি, এখন আগামীতে যারা জ্ঞানে গরিমায় চিন্তা চেতনায় মন মানসিকতায় উন্নত হবেন তারাই নেতৃত্ব টিকে থাকতে পারবেন। যারা নিম্ন মনের চিন্তা চেতনা নিয়ে রাজনীতি করতে আসছেন তারা সময়ের ব্যবধানে জড়ে পড়বেন, কারণ এখন গ্লোবালাইজেশনে আপনি যে কোনো ভালো কাজ করেন, খারাপ কাজ করেন, সেটা প্রকাশ হয়ে যাবে। এখানে অন্যায় করে কেউ টিকে থাকতে পারবেন না, আপনাদের ওইটা প্রকাশ হবে। তাই যারা দলের আদর্শের লালন পালন করবে না, সিনিয়র নেতৃবৃন্দের কথা মানবে না, যেই দলের হোক, যেই সংগঠনের হোক, আমরা তাদেরকে ক্ষমা করব। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো ধরনের অ্যাকশনে যেতে না হয়, সেই ব্যাপারে আপনারা সেইভাবে কাজ করবেন। আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং আমাদের সালাউদ্দিন ভাইয়ের রাজনৈতিক দর্শন এবং উন্নয়ন নিয়ে কাজ করেন, আমরা সর্বাত্ম সহযোগিতা করব। এইটা আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। দুইটা কাজ করবেন, একদিকে নেতৃত্ব নির্ণয় করবেন, আরেকদিকে ওই 2 নম্বর যারা তাদেরকেও নির্ণয় করতে হবে। যদি সেটা নির্ণয় করতে না পারেন, আপনারা প্রকৃত কোয়ালিটি সম্পন্ন কোন নেতা সৃষ্টি করতে পারবেন না। যার উদ্দেশ্য হচ্ছে কিছু পয়সা ইনকাম করা, যার উদ্দেশ্য হচ্ছে অসৎ উপায়ে অবলম্বন করা, সে তো কখনো নেতৃত্ব চায় না। সে কোন রকম দল করে তার পেটটা কোন রকম ভরাতে চায়। এখন একটা কালচার ডেভেলপ হচ্ছে, এটা কিন্তু প্রকৃত কালচার নয়, যেটা হচ্ছে ছবি ধারণ করা। আমাদের প্রিয় নেতা হোক, যে কেউ সিনিয়র নেতা হোক, কর্মীরা কি ছবি ধারণ করে? ছবি ধারণ করা কিন্তু সহজ বিষয়, কিন্তু ওনার আদর্শ ধারণ করা হচ্ছে প্রকৃত বিষয়। ঠিক না? যদি আমরা সালাউদ্দিন সাহেবের আদর্শ ধারণ করতে পারি, আমাদের এই যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করতে পারি, আমরাও একজন প্রকৃত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ কর্মী হিসেবে যেখানে যাই সেখানে আমরা সম্মানিত হব। ঠিক কিনা বলুন? আপনারা জানেন, আমার আজকের যিনি আহ্বায়ক, সাবেক ছাত্রদলের সভাপতি, তিনি অত্যন্ত পরীক্ষিত। সংগঠন করতে প্র্যাকটিক্যাল জ্ঞান থাকা দরকার। আজকে আমরা যেটা অনুভব করি, যারা রাজনীতি করে তাদের রাজনৈতিক জ্ঞান নেই, যারা বিচার করে তাদের বিচারিক জ্ঞান নেই, যারা ড্রাইভ করে তাদের গাড়ি চালার অর্থাৎ ড্রাইভিং করার জ্ঞান নেই, যার কারণে প্রতি মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয় এবং নেতৃত্বের মধ্যে যারা নেতৃত্ব দেন নেতৃত্বের মধ্যে ভুল হয়। তার জন্য প্রশিক্ষণ নিতে হয়, অনুশীলন করতে হয়। যেই 2 জন ছাত্র নেতা এখন নেতৃত্ব দিয়ে আসছে, তাদের মধ্যে সেই প্রশিক্ষণ এবং অনুশীলন দুইটাই আমরা পেয়েছি, যাতে আপনারা সেইভাবে নিজেকে ধারণ করবেন। আর সবচাইতে যেটা বিষয়, সেটা যদি জিয়াউর রহমানের আদর্শ থেকে কেউ চলে যায় এবং আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন সাহেবের আদর্শ থেকে চলে যায়, তাহলে আমরা তাকে প্রকৃত আমাদের স্বেচ্ছাসেবক দলের কর্মী ভাবতে পারবো না।
কারণ তার মধ্যে লুকিয়ে আছে অসৎ উপায় অবলম্বন, তার মধ্যে লুকিয়ে আছে তার পেট ভরার রাজনীতি, তার মধ্যে লুকিয়ে আছে তার পকেটে টাকা ভরার রাজনীতি। তাকে দিয়ে সমাজের কোনো পরিবর্তন হবে না। তাই আমরা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করতে হলে ছাত্র দল থেকে গড়ে ওঠা যারা নেতৃত্ব দিচ্ছেন, যাদের ত্যাগ, দলের প্রতি ভালোবাসা এবং দলের প্রতি দায়বদ্ধতা আছে, তাদেরকে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করতে হবে। আজকে আপনাদের মতো একজন ছাত্র নেতা, আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদ সাহেব কেন্দ্রীয়ভাবে যেই ভূমিকা রাখছে, অতীতের বিএনপির ইতিহাসে এ ধরনের এত বুদ্ধিমত্তা দিয়ে, এত বিচক্ষণতার মধ্য দিয়ে যে রাজনীতি পরিচালনা করে যাচ্ছেন, সেইভাবে অতীতের কখনো কোনো নেতার ইতিহাস আমরা পাই না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর যদি বিচক্ষণ কোন নেতা এই জাতীয়তাবাদী ছাত্র দল থেকে গড়ে ওঠে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং উদ্দেশ্য নিয়ে গড়ে ওঠে, সেটা হচ্ছে আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমদ সাহেব। তার কর্মী হচ্ছেন আপনারা, আমরা সবাই। আমাদের আদর্শের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থাকতে হবে, আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন সাহেবের আদর্শ থাকতে হবে। যদি তাদের আদর্শ আমরা ধারণ করতে পারি, তাহলে দেশ এবং সমাজে আমরা নেতৃত্ব দিতে পারবো। না হয় সময়ের ব্যবধানে আমরা সবাই জড়িয়ে পড়ব। কারণ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ, রাজনৈতিক দর্শন, সেটা যদি অনুশীলন আমরা না করি, যদি আমরা বুঝতে না চাই, তাহলে আমরা প্রকৃত জিয়ার কর্মী হতে পারবো না। যদি আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদের রাজনৈতিক দর্শন, রাজনৈতিক উন্নয়ন এবং এলাকার মানুষের প্রতি যে কমিটমেন্ট, সেটা যদি আমরা ধারণ না করি, তাহলে আমরা প্রকৃত সালাউদ্দিন আহমদ সাহেবের কর্মী নয়। ঠিক কিনা বলেন?